হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদেরকে বোরিক অ্যাসিড এবং বোরাক্স এই দুজনের মধ্যে কি করে পার্থক্য করতে হয় রাসায়নিক বিজ্ঞান সাথে তোমাদের দেখাবো। সবাই আমরা ক্লাস 11 পড়েছি যে বোরিক অ্যাসিড এবং বোরাক্স এই দুজনের মধ্যে শিখা পরীক্ষার সাথে পার্থক্য করা যায়। ফ্রেমে এখানটা উজ্জ্বল শিখা আছে, তো সেই পার্থক্য কিভাবে করবো আগের টেস্টটাতে আমি দেখিয়েছি। বোরিক অ্যাসিড নেওয়ার পরে তার সঙ্গে HCl যোগ করছিলাম, ইথানল যোগ করছিলাম, করার পরে যখন আমরা বার্নারের অদীপ্ত শিখাতে ধরছিলাম তখন এখান থেকে সবুজ শিখা আসা জ্বলছিল। কিন্তু আজকে আমি কি করবো, বোরাক্সের টেস্ট করবো। দেখবো কি বোরাক্সের টেস্ট করতে গিয়ে ইথানল এবং বোরাক্স মিশিয়ে যখন দুটো একই রকম টেস্ট, কিন্তু দেখো এখানে আমি বোরাক্স নিয়েছি, এরপরে এর সঙ্গে ইথানল যোগ করব। এবার এই যে বোরাক্স বললাম, বোরাক্স কি বলতো, বোরাক্স হচ্ছে সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট, এর সংকেত Na2B4O7.10H2O। তো এই টেস্টে প্রথমে যখন বোরাক্সে আমি ইথানল দেবো তখন বোরাক্স আর্দ্র বিশ্লেষিত হয়ে কি বলতো বোরিক অ্যাসিড উৎপন্ন করতে পারবে না। বোরাক্সকে বোরিক অ্যাসিডে পরিণত করার জন্য আমাকে আর একবার কি করতে হবে, সেখানে দেখো কোনোরূপ এখান থেকে আমি শিখা পাচ্ছি না, এবার দেখো এখান থেকে গ্যাস বেরোচ্ছে, মানে যদি ওটা বোরিক অ্যাসিড হতো তাহলে এখন বার্নারে ধরলে শিখা দেওয়ার কথা, কিন্তু কোনো আমি শিখা পাইনি। সে কারণে কি করবো, এবার আমি এই বোরাক্সের অ্যালকোহলীয় দ্রবণে অল্প পরিমাণে আমি H2SO4 যোগ করব। কারণ কি, কারণ হচ্ছে H2SO4 এর সঙ্গে এটা আমার H2SO4 সলিউশন, H2SO4 এর সঙ্গে বোরাক্সের বিক্রিয়ায় বোরিক অ্যাসিড উৎপন্ন হবে এবং সেই বোরিক অ্যাসিডের সঙ্গে আবার ইথানল বিক্রিয়া করবে, করে ট্রাইইথাইল বোরেট উৎপন্ন করে। সেই ট্রাইইথাইল বোরেট যে আয়নটা সেটাই কি বলতো সবুজ শিখা সহ জ্বলতে থাকে এবং যার সলিউশন আমরা যার কালার কীরকম হয় সেটা আমরা আগের দিন সবাই দেখেছি। দেখো আজকে আর একবার টেস্টটা করে নেই, দেখো এখানে H2SO পরিমাণটা একটু কম হয়ে গেছে, না আর একটু H2SO পরিমাণটা আমি বাড়িয়ে দিই, ঠিক আছে। এবার দেখো এরকম একটা টেস্ট পাওয়া যায়, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্ট, এরকম আরও ভালো ভালো এক্সপেরিমেন্ট পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্লাস বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।